নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো মার্চ মাসের 29 ও 30 এই দুদিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কী যোগ নির্মাণ হবে, তার কি প্রভাব পড়বে সে কথা বলবো। এছাড়া বলবো এই দুদিনে স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা, এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কিরূপ থাকবে। 29শে মার্চ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, বিশাখা নক্ষত্র থাকবে, বজ্র নামক যোগ নির্মাণ হবে। চন্দ্রমা দুপুর পর্যন্ত তুলা রাশিতে থাকবে, তারপর রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সূর্য মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। 30শে মার্চ শনিবার কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, অনুরাধা নক্ষত্র থাকবে, সিদ্ধি নামক যোগ থাকবে। বৃশ্চিক রাশিতে চন্দ্রমা থাকবে এবং মীন রাশিতে সূর্য থাকবে এবং এই দিন রবি যোগ থাকবে। এই হলো দুদিনের গ্রহ ও নক্ষত্রের স্থিতি। এইবার বিস্তারিত রাশিফল বলবো। স্বাস্থ্যের কথা যদি বলি, স্বাস্থ্য এই দিন মোটামুটি ঠিকঠাক থাকবে, কিন্তু যাদের স্বাস্থ্য সম্বন্ধীয় সমস্যা আগে থেকে চলছে তাদেরকে তো একটু সতর্ক থাকতে হবে। মানসিক দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যা তো দূর করতেই হবে, কিংবা যদি কোনো মানসিক চিন্তা থেকে থাকে তাহলে তার প্রভাব কিন্তু শরীর স্বাস্থ্যের উপর অবশ্যই পড়বে। যারা ব্যবসায়ী কিংবা যারা দোকানদারি করে থাকেন বা যারা কারবারি করে থাকেন তাদের কাছে কিন্তু দিনটা খুবই ভালো যাবে। তবে খরচের একটা যোগ রয়েছে, তাই অনাবশ্যক খরচ হয়ে থাকতে পারে। তবে পারিবারিক দিক থেকে কিন্তু দিনটা খুব ভালো যাবে, খুব সময় কাটাতে পারবেন পরিবারের সকল সদস্যের সঙ্গে। পাশাপাশি দাম্পত্য জীবন এবং প্রেম জীবনও ঠিকঠাকই থাকবে এবং অন্যান্য যে পারিবারিক সম্পর্কগুলো রয়েছে, পিতা পুত্রের সম্পর্ক বা মাতার সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কগুলো কিন্তু যথেষ্ট মজবুত হবে। আর্থিক দিক থেকেও দিনটা ভালো যাবে। প্রথমেই বলেছি যারা ব্যবসায়ী বা যারা দোকানদারি করে থাকেন তাদের কাছে তো দিনটা খুবই ভালো যাবে। 30শে মার্চ এই দিন যে নক্ষত্র রয়েছে অনুরাধার নক্ষত্র, খুবই ভালো নক্ষত্র এটি। চন্দ্রমা এই দিন কর্মভাবে গোচর করবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। এই দিন মূলত আপনারা নিজেদের কাজকর্ম নিয়ে ভীষণ সচেতন থাকবেন। যেহেতু বৃশ্চিক রাশিতে চন্দ্রমা থাকবে তাই কাজকর্ম করার যে এনার্জেটিক পাওয়ার সেটা যথেষ্ট থাকবে। এমনিতেই কুম্ভ রাশির লোকেরা ভীষণ পরিশ্রমী হয়ে থাকেন, তারা খুব ভালোভাবে জানেন নিজেদের কাজকর্ম কিভাবে করতে হয়। তবে যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত তারা কিন্তু আজকের দিনে বসের সুনজরে পড়তে পারেন। কাজকর্মের জন্য বসের কাছ থেকে যথেষ্ট প্রশংসাও পেয়ে থাকতে পারেন। যদি এই দিন ঋণের জন্য কোথাও আবেদন করে থাকেন তাহলে সেই আবেদনে সাড়া পাবেন। যারা ব্যবসায়ী তারা ব্যবসার আরও বেশি উন্নতির জন্য, ব্যবসায় আরও বেশি বিস্তার ঘটানোর জন্য সেদিকে অনেক অর্থ ইনভেস্ট করতে পারেন। মূলত এই দিন যে কাজকর্মের জন্য যেরূপ প্রয়াস করবেন সেই দিক থেকেই সফলতা পাবেন। প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে এই দিন মোটামুটি ঠিকঠাক থাকবে। স্বাস্থ্য খুব খারাপও থাকবে না, খুব ভালো থাকবে না, স্বাস্থ্য মাঝামাঝি থাকবে। তবে প্রেম জীবনে জীবন সঙ্গিনীর সঙ্গে কোনো ছোটোখাটো ব্যাপার নিয়ে কোনো মতভেদ তৈরি হতে পারে, তবে সেটি বেশি বাড়তে দেবেন না। তবে এই দিন যদি কারোর সঙ্গে কোনো ব্যাপারে কোনো কথা বলেন তাহলে অবশ্যই তার মুড এবং তার মন বুঝে কথা বলার চেষ্টা করবেন। নক্ষত্র এবং যে যোগ এই দিন রয়েছে তার একটা সুন্দর প্রভাব আপনাদের উপর অবশ্যই পড়বে। সমস্ত দিক বিচার করলে এই কথা বলা যেতেই পারে যে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের খুব খারাপ যাবে না, ভালোই যাবে। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।